আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সবাই জানেন যে আমি ইউটিউবে আমার ক্লাস দিচ্ছি এবং ফেসবুকে আমার ক্লাস দিচ্ছি। তো অনেকে আমার খিদাকাঙ্ক্ষী আছে, মেসেঞ্জারে ফোন দিয়ে বলল যে স্টুডেন্টদের জন্য দিচ্ছেন, যারা ভ্রমণকারী তাদের জন্য ইংলিশ দিচ্ছেন, আমরা যে বিদেশে গেছি কেনাকাটা নিয়ে ইংলিশ দেন না, আমরা তো কেনাকাটা ডেলি করতে হয়। এটা মুখস্থ করলে কোনো জায়গায় কেনাকাটাতে আর ঠকবেন না। ইংলিশটা বলে আসা যাবে, করে আহামরি শিখে ফেলবেন সেটা না, মোটামুটি বেজ্জতি হবেন না, এরকম শিখে আসতে হবে। তবে মোটামুটি এত খারাপও না, আপনি 80% কমপ্লিট করে আসতে পারে, 20% কিছু গ্যাপ থাকবে, অনেক পণ্যের দাম নাম জানেন না, এই ব্যাপারে তো শিখতে হবে এটা আলাদা আলাদা করে। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আমি শুরু করছি মূল পর্বটা এখন থেকে। কেনাকাটার প্রথমে আমার দৃষ্টিতে আমি বলবো যে দোস্ত, আজকে আমার কিছু কেনাকাটা করানো লাগবে, এটা শুরু কিন্তু হয়। আমি এইটা শিখেছি আগে। আজ আমার কেনাকাটায় যেতে হবে বা কেনাকাটা করা দরকার। আজ আমার কেনাকাটা করতে যেতে হবে, এই ইংলিশটা। এই পর্বে আজ আমার কেনাকাটা করতে যেতে হবে, এটা ইংলিশটা বলবো। আমি শুদ্ধর আগে বলি, তারপরে এটা অশুদ্ধ কীভাবে আমরা ইউজ করি সেটা বলবো। আই নিড টু গো শপিং টুডে। আই নিড টু গো শপিং টুডে, এটা হলো এই বাক্যটা। আই নিড টু গো শপিং টুডে, এটাকে বিদেশিরা বলবে নিড টুকে বলবে নিডা। আই নিড গো শপিং টুডে, নিড টুকে কী বলবে তারা? নিডা। এটা আমার কন্ট্রাকশনস ভিডিওতে আমার যে ইউটিউবে টিভি সমস্ত চ্যানেল, এই চ্যানেলে দেখবেন, দেখলে আপনারা পাবেন। এটা কন্ট্রাকশনস নামে যে অধ্যায় আছে, অধ্যায়গুলোতে আমি দিয়ে রাখছি। আই নিড গো শপিং টুডে, আই নিড টু গো শপিং টুডে। নিড টুকে কী বলে তারা? নিডা বলে। আবার অনেক সময় নিড টু বলবে। আই নিড গো শপিং টুডে, আমি সবটাই শিখালাম। যে ত্রুটিটা করে কোন জায়গায় বলি আমরা? ত্রুটিটা করি আই নিড টু গো টু শপিং টুডে, শপিংয়ের আগে টু দে, এই টুটা হবে না। টু দিলে বিদেশিরা বুঝে ফেলে যে এই জিনিসটা বোঝাতে চাচ্ছে, কিন্তু ভুলটা তো ভুলই। ঠিক আছে, তাহলে আমরা আই নিড টু গো শপিং টুডে, এটা হলো শুদ্ধ। আর আই নিড টু গো টু শপিং টুডে অনেকে বলে ফেলে, বুঝে ফেলে, যারা বিদেশিরা বুঝে ফেলে যে এইটা বোঝাচ্ছে, কিন্তু আসলে বাক্যটা ভুল। ঠিক আছে, এখন প্রশ্ন আসলো যে আমি তো আজকে যেতে হবে, ফ্রেন্ড সার্কেলের সামনে বললাম যে আমাকে আজকে যেতে হবে। তখন বন্ধুরা বলবো যে কোথায় যেতে যাবে, কোথায় যাবে বা কোন মার্কেট যাবে? হুইচ মার্কেট উইল ইউ গো, হুইচ মার্কেট উইল ইউ গো, হুইচ মার্কেট উইল ইউ গো, কোন মার্কেটে যাবে? এই প্রশ্নের উত্তরে তারা বলবে আমি সুপার মার্কেটে যাচ্ছি। আই এম গোয়িং টু দ্য সুপার মার্কেট। দা কেন দিলাম? নির্দিষ্ট করে নাম বলে ফেলছি তো। আই এম গোয়িং টু দ্য সুপার মার্কেট, উত্তরটা হয়েছে। তো হুইচ মার্কেট উইল ইউ গো, তার উত্তরটা কি হলো? হুইচ মার্কেট উইল ইউ গো, উত্তর হবে আই এম গোয়িং টু দ্য সুপার মার্কেট। অর্থাৎ যে মার্কেটে যাবেন, আই এম গোয়িং টু দার পরে ওই মার্কেটের নাম বলে ফেলবেন, বাস একই বাক্যের মধ্যে সবগুলো ঢুকানো যাবে। আই এম গোয়িং টু দ্য সুপার মার্কেট, এই পর্বে তারা বলবে, বিদেশিরা বলবে আই এম গোয়িং টু, আই এম গনা সুপার মার্কেট, আই এম গনা দ্য সুপার মার্কেট, আই এম গোয়িং টু, আই এম গনা সুপার মার্কেট। অনেক সময় আই এম গোয়িং টুকে ইমাও বলবে, ইমা দ্য সুপার মার্কেট, ইমা দ্য সুপার মার্কেট, ইমা দ্য সুপার মার্কেট। আই এম গোয়িং টুর কন্ট্রাকশনসে ইমাও বলে, আম গনা বলে, গোয়িং টু মানে গনা, আম গনা দ্য সুপার মার্কেট, ইমা সুপার মার্কেট, শুধু ইমা বলে শেষ করে ফেলবে। আশা করি আপনারা জেনে গেছেন যে যদি আমি অনেকগুলো বাক্য একসাথে দেওয়া শুরু করি আপনারা শিখতে পারবেন না। তাই আমার মনে হয় আমি 2-3টা বাক্য দিয়েছি, এটা মুখস্থ করেন পর্বাকৃতিতে, প্রত্যেক দিনই দেবো, আশা করি মুখস্থ করবেন। একসাথে 10টা-12টা বাক্য দিলে মুখস্থ রাখতে পারবেন না, মুখস্থ করবেনও না, এই জন্য আমি শর্ট করে দিচ্ছি। সব ভালো থাকেন। নতুন একটি ভিডিও নিয়ে এই কেনাকাটা সম্পর্কে ছাড়বো, ছাত্রদেরকে নিয়ে ছাত্রদের সম্পর্কে ভিডিও দেবো ইনশাল্লাহ। দোয়া করবেন সকলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।